হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কিন্তু থাম্বনেল লেগেই বুঝতে পারছো যে আজকে কি। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, আজকের হলো আমাদের শিক্ষক দিবসের যে অনুষ্ঠানটা আজকে করছি, কেননা ওই দিনটা আমাদের করা হয়নি। সেদিনে খুব কাজের চাপ ছিল, তাই জন্য দেখো এদের তো খাওয়ানো দাওয়ানোর ব্যাপারও আছে, আর সব কিছুটা এরা আনন্দ করবে, হই হুল্লোড় করবে, তাই জন্য ভাবলাম যে না, পরের দিনটা করি। আজকে আমি তোমাদের পুরো ভিডিওটা দেখাবো, অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখো, স্কিপ করে যেও না। দেখো মাংস রান্নাটা করছি, দেখো ওদেরকে সব খাওয়াতে হবে। মাংস করেছি, ডাল, আলু পোস্ত, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি সবটাই হয়েছে। তার সাথে সাথে দেখো ওদেরও এই খুশিটা করার জন্য কিন্তু বলে বাড়িতে করতে হবে। দেখো কিভাবে ওরা সাজুগুজু করেছে, আর হচ্ছে ওরা এখানে এসে কিন্তু সব কিছুটাই করেছে। জানেন আমি একা মানুষ, তাই আমি রান্নার জোগাড়টা আমি একা হাতে করতে পারবো না, তাই ওরা সবাই মিলে এসে হাতে হাতে রান্না করে দিয়েছে, আমার জোগাড় করে দিয়েছে। তারপরে কিন্তু ওরা এখানে এসে সাজুগুজু করেছে, করার পরে দেখো সব যে যার বেলুন ফোটায় আর ফোলাচ্ছে। দেখো সবটাই কিন্তু খুব আনন্দ সহকারে হচ্ছে। আর আমাদের এই শিক্ষক দিবসটা সত্যিকারের আমার মানে জীবনে এই প্রথম আমি এত খুশি পাই যে এরা যখন এই শিক্ষক দিবসটা পালন করে আর আমার জন্য, আমি তো খুব মানে আনন্দিত বা খুব খুশি। দেখো এরা সব দেখো আমার ঘরের মধ্যে দেখো সব যে যা সাজুগুজু করছে, দেখো খুব মজা আনন্দ হই হুল্লোড় হচ্ছে। আর আমার তো খুবই ভালো লাগছে। হয়তো দেখো একটু পরিশ্রম হয়, কিন্তু তার সাথে সাথে অনেকটা আনন্দ বা মজাও হয়। এই আনন্দটা কিন্তু বাজারে মার্কেটে কিন্তু টাকা পয়সা দিয়েও কেনা যায় না, তাই না? তাই জন্য আমি ভাবলাম যে চলো ওরা যত ইচ্ছা আনন্দ করুক, হই হুল্লোড় করুক। আর আমি যে শাড়িটা পরে আছি, এটা হচ্ছে আমার মেয়ে গিফট দিয়েছে, যে বললো মা তুমি তাহলে এই শাড়িটাই আজকে পরো। হ্যাঁ, সেই জন্য আমি শাড়িটা পরেছি। আর শাড়িটা পরে আমার কত ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কিন্তু শাড়িটা সবাই বলছে সুন্দর হয়েছে, আমি কিন্তু তবুও মানছি না, শুধু তোমাদের মুখ দিয়ে শুনতে চাই যে আমার শাড়িটা কত ভালো হয়েছে। দেখ ওরা এবার যে যার মতন করে সব সাজুগুজু করছে, যেহেতু রান্নার সাথে জোগাড় দিয়েছিল, আমাদের রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে দেখো কেক কাটবে, আমাকে বলে তুমি সাজো আগে। সবাই আমরা সেজেছি, তুমি কেন সাজবে না? তাই জন্য দেখো আমি একটু ছোট্ট করে সিম্পল সাজ দিচ্ছি। তোমরা তো জানোই যে আমি বেশি সাজতে পারি না। তা যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই আনন্দ করছি, সবাই হই হুল্লোড়। তার সাথে সাথে এত সাজগোজ, আমি তো কি বলবো, খুবই মানে খুব খুশি। আজকে যে আমাদের শিক্ষক দিবসটা হয়তো আমাদের একটু দেরি হয়ে গেছে দুদিন, হ্যাঁ, কিন্তু তবুও কি হয়েছে, আনন্দটা তো একই আছে, তাই না? সবাই দেখো একই ড্রেস পরেছে, দেখো সবাই একসঙ্গে আনন্দ করার মজাটাই আলাদা, না? এইভাবেই কিন্তু আমি সবার সাথে খুশি থাকতে চাই, আনন্দ করে মিলেমিশে একসাথে। হ্যাঁ, আর আমি চাই যে আমার এরা ছেলে মেয়ের মতন এরা সবাই কিন্তু আনন্দ করুক, তার ফাঁকে তো আমিও আনন্দ করি এদের সাথে সাথে। আমার তো খুবই ভালো লাগে এত আনন্দ, এত হই হুল্লোড়, সবাইকে নিয়ে একসাথে থাকা, এর থেকে বড় খুশি আর কি আছে বলো? আর আমার শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মামনি দিয়েছে, আমার মেয়ে দিয়েছে, তার মানে এটা গিফট দিয়েছে যে তুমি এই শাড়িটা আজকে পরো, কেমন লাগছে? তাই সবাই বলছে তো ভালো লাগছে, জানি না কেমন লাগছে, তোমরাও একটু কমেন্ট করে বলে দিও আমাকে। আর যারা আমার হচ্ছে ইউটিউব দেখে যারা আমার সেলাই শেখো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো, শুভেচ্ছা রইলো। তোমরা অনেক ভালো করে কাজ করো। আর হচ্ছে দেখো তোমরা তো কেউ আমাকে শিক্ষক দিবসে উইশ করলে না, তাই জন্য আমিই বলছি যে তোমরা খুব খুব ভালো থাকো। তারপরে চলো এই যে কেক কাটা, দেখো এত আনন্দ, এত খুশি, মানে চোখ থেকে জল এসে যাচ্ছে যে কি বলবো। যে এটা হচ্ছে সব থেকে কি বলতো খুশির মানে চোখের জল, যে এত খুশি আমি জীবনে কোনো দিন পাইনি। আজ আমার ছাত্রীরা যা আমাকে উপহার দিল, বা এত খুশি, কেক কাটা, কেক কাটা মানে আমি জীবনে কোনো দিনই জানিনি। ওরা কি বলছে জানো, ওরা বলছে যে দিদিভাই তোমার আজকে জন্মদিনও আর কেক। আমার জন্মদিন কবে জিজ্ঞাসা করেছিল, আমি বলি আমার তো জন্মদিন কোনো দিন পালন করা হয়নি, আমি জানি না আমার জন্মদিন কবে। তা ওরা তখন বলল যে দিদিভাই আর তুমি মনে করো যে এটাই আজকে তোমার জন্মদিন। সত্যিকারের যে এই কথাটা বলেছে এরা সবাই মিলে,
আমার চোখ থেকে কিন্তু জল এসে গেছে যে সত্যি কেক কাটার ব্যাপারটা একটু অন্যরকম নয় আজকে, তাই আমি খুব খুশি। চলো তাহলে কেকটা কাটা হোক। এটা সরা ছড়িয়ে নিয়ে দিয়ে এরপর সবাই আমাদের দেখতে পাচ্ছি ওই একটা না একটা বাবা ওরা মেম্বার দিতে চালো ওপরে আছে গাড়ি যায় গেছে গাড়ি কথা হচ্ছে তো উল্টো হয় না পড়ে তো ভালো হয়েছে আরে তুই সরে আয় কেক কাটতে না দাঁড়াও বুঝবে না কত আয় তো বস ওইটা করতে পারলে বলে আর করতে আমার করতে ওরা কেন সবাই কি কিছু তো হাত দিচ্ছে চলো তাহলে এবারে আমাকে কি গিফট দিল ওরা খুশি করে সেটাই তোমাদের দেখায়। আর আমি তো প্রথমে সত্যি অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর একটা গিফট। আমার তো খুবই ভালো লাগে, যে আমি চাই সবসময় যে আমার গিফটটা যেন আমার কাজের মধ্যে থেকে হয়, তাই জন্য ওরাও দেখো সেটা বুঝতে পেরেছে, তাই আমাকে একটা কি গিফট দিল দেখো। এটা তো আমার খুব খুব খুশি। এদের প্রতি আমার অনেক ভালোবাসা রইলো। এরা খুব ভালো থাকুক, এরা ভালো করে কাজ করুক। আর যারা আমার ইউটিউব দেখে সেলাই শিখছো তাদেরকেও বলছি তোমরা খুব খুব ভালো থেকো। আমি তোমাদেরকে যে এত সুন্দর, মানে আমার কি বলবো, যে আমার ভাষায় নেই তোমাদেরকে বলার মতন কিছু। এই যে এত আনন্দ, এত খুশি, মানে জীবনে এই প্রথমবার হ্যাঁ আনন্দ করছি, বা খুব ভালো লাগছে সবাইকে নিয়ে একসাথে। দেখো চলো গিফটটা তাহলে তোমাদের দেখায় যে কি দিয়েছে। দেখো এটা প্রথমে দেখো স্ট্যান্ডটা হাতে নিয়েও ভিডিও করা যাবে, আবার হচ্ছে দেখো সুন্দর করে কিন্তু ওটা স্ট্যান্ডটা রেখেও করা যাবে। দেখো দেখাচ্ছে আমাকে, যে আমি তো প্রথমে জানি না ওরা এনেছে, ওটা ওরা দেখেই এনেছে। ওটা খুলতেই পারছিল না, এটা ভেতরে একদম লক সিস্টেম, তাই খুলে দেখাচ্ছে। দেখো এই যে এইটা এত সুন্দর একটা, আমার খুব খুব ভালো লেগেছে। যে আমার কাজের মধ্যে দিয়ে কেউ যদি কোনো গিফট দেয় সেটা আমার খুব ভালো লাগে, এছাড়া আর অন্য কিছু নয়। এটা দেখো কতটা বড়ও করা যাচ্ছে, এটা মানে পুরো হাতে স্ট্যান্ডের মতনও করা যাবে, আবার অনেকটা বড় করা যাবে। আর তার সাথে সাথে কিন্তু আর একটা গিফট আমি পেয়ে গেছি, সেটা হলো দেখো আমার বান্ধবী দিয়েছে। এই যে আমার বান্ধবী যে আমার বাড়িতে এসেছে না, সে এটা দিয়েছে। ও আমি জানিই না, আমি হাতে একটা ঘড়ি করতাম, সেটা খারাপ হয়ে গেছে বলে ও এটা অনলাইনে এসেই অর্ডার দিয়েছে, আর কিন্তু দিনের দিন এসেও গেছে। আর ও কিন্তু এখন নেই, ও একটু মায়াপুরে গেছে ঘুরতে,
তাই ও বাড়িতে চলে এসেছে, তার আগে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ওটা। দেখো এটা কত সুন্দর না, আমার তো খুব ভালো লেগেছে। যে সত্যিকারের যে একটা জন্মদিন বলো বা একটা যে কোনো জিনিস, যে একটা গিফট পাওয়া, যে কত খুশি। দামটা বড় কথা নয়, যে কত দাম নিল, কত জিনিসের দাম, এটা বড় কথা নেই। যে একটা ছোটোখাটো যে একটা যাই হোক গিফট, মানে সে হলো গিফট, সে 1000 টাকার হোক আর 10,000 টাকাই হোক আর 5 টাকারই হোক। তাই জন্য আমি খুব খুব খুশি যে এদের প্রতি আমার জন্য যে এরা এত কিছু করেছে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যে খুব ভালো লাগলো। তারপরে দেখো এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা, আর তো ওইদিকে থাকলে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই সবাইকে এবারে খেতে দিয়ে দিলাম। আর এদেরকেও ডাকছি খাওয়ার কথা। আর এরা দেখো মানে ফটো তুলতেই ব্যস্ত। আমার খুব ভালো লাগছে, এরা আনন্দ করছে। তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ছাত্রীদের অনেক অনেক আশীর্বাদ করো, এরা যেন খুব ভালো ভালো করে কাজ করে বা অনেক কাজ করতে পারে। আর দেখো তারপরে এবার সব খিদে পেয়ে গেছে, বেলা গড়িয়ে গেছে। সবাই বলে না এখন নাচ টাচ আর হবে না, আগে খেয়ে নিই তারপরে নাচ হবে। এরা সব যে যার, আমি একা হাতে, তাই জন্য এরা সব যে যার নিয়েই খেয়ে নিচ্ছে সব। আমি বলেই দিয়েছি যে তোরা যে যার তুলে নে, যে যতটা খাবি। আর এইভাবে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? এইভাবে মজাটাই আলাদা খাওয়ার। আমাকে ডাকছে কিন্তু আমি তো ভিডিও বানাচ্ছি, তাই জন্য আমি যেতে পারছি না। যাই হোক তোমাদের একটু দেখাই, তারপরে আমি খেতে বসবো। এবারে খাওয়া দাওয়ার পরের অবস্থাটা দেখো এদের। সব কিছুটা আনন্দ করবে, হই হুল্লোড় করবে। আর আমার বিছানাটাকে করছে, ও বাবা, সব নাচ গো, শুয়েই হচ্ছে। এখনো নাচ খেয়েছে সবে, বললো একটু রেস্ট নিই তারপরে হবে। যাই হোক আমাদের এই আনন্দটা তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর তোমাদেরও এইভাবেই আনন্দ করো। আর দুদিনের জীবন, আজ আছি কাল নেই, কাল কখন থাকবো না থাকবো, সেটার থেকে এইভাবে আনন্দ করেই থাকাটা ভালো নয়? তারপরে দেখো এবারে সব নাচ শুরু হবে দেখো। আর আমি তো নাচের গানটা তোমাদের ভয়েসটা দিতে পারলাম না, কেননা কপিরাইট পড়বে। তাই জন্য শুধু ওদের নাচটাই তোমাদের দেখাবো, কীভাবে ওরা নাচছে। তোমরা কিন্তু একটু দেখে নিও, আর দেখে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের বারবার বলছি। আর শেষ পথে কিন্তু লাইকটা দিয়ে যেও। আর একজন আসতে পারেনি, কেননা তো সে তার কুটুম বাড়ি গেছে, তার সেখানে তার পিসিমার শরীর খারাপ, সেই জন্য সে আসতে পারেনি। সুইটি আজ নেই, খুব মিস করবে আমাদেরকে এই ভিডিওগুলো দেখে। খুব লাস্টে কিন্তু খুব মজা হয়েছে, আনন্দর হই হুল্লোড়। আর খুবই ডান্স করলো সবাই মিলে। আমি তাদের সঙ্গে একটু তাল দিলাম, নাহলে আমাকেও সাজছিল না যে দিদিভাই তুমি চলো, সেখানে তুমি থাকবে, দাঁড়িয়েই থাকবে দরকার হয়। তাহলে চলো আজকে আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টা বাজতে। তোমাদের সঙ্গে অনেক গল্প, অনেক কাজ, অনেক কথা নিয়ে আসবো। ততক্ষণে তোমরা সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে। টাটা।